জলাবদ্ধপূর্ণ অবস্থায় রয়েছে। এবং আপনি যে কথাটি বলছিলেন যে টানা বৃষ্টির কারণে যে নিচু যে এলাকার আমন ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই গত এক মাস ধরে কয়েক দফায় কিন্তু এইভাবে টানা বর্ষণ হয়েছে, যার কারণে আমন চাষিরা ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং আমরা আজ সকাল থেকে যেসব এলাকা ঘুরেছি বেশিরভাগ আমনের ক্ষেত কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে সেই ফসলি ক্ষেতের এটি ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং পাশাপাশি রাকিব, আপনি আরও একটি যে প্রশ্ন করেছিলেন যে রাঙামাটি উপজেলার যে বিস্তীর্ণ নিচু এলাকা রয়েছে, এই সামান্য বৃষ্টি হলেই কিন্তু সেই এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দেয় ঠিক এভাবেই। এবং আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি অনেকটা অস্তিত্বহীন অবস্থায় পড়েছে, অস্তিত্বহীন অবস্থা হয়ে গেছে। এবং পাশাপাশি পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছিল সেটি এখনও বহাল রয়েছে। মৌসুমি সক্রিয় বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এবং রাকিব, যে বিষয়টি যুক্ত করা প্রয়োজন যে এই গত 2 মাস ধরে কিন্তু 65 দিনের নিষেধাজ্ঞার পর থেকে কিন্তু গত 23 জুলাইয়ের পরবর্তীতে 6 থেকে 7 দফায় কিন্তু সাগরে কখনো লঘুচাপ কখনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কিন্তু এই অঞ্চলের সমুদ্রগামী জেলেরা। কারণ বারবারই তাদেরকে কিন্তু সাগর থেকে বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরে আসতে হয়েছে। ঠিক এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সর্বশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু গভীর সাগর উত্তাল হয়ে উঠেছিল এবং এ কারণে কিন্তু অনেক জেলেই কিন্তু উপকূলের কাছাকাছি গতবারের মতো ফিরে আসতে হয়েছে। এই যে গত 6 থেকে 7 দফায় যে লঘুচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছে কয়েক দফায়, এ কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় বারবারই কিন্তু জেলেদের তীরে ফিরে আসতে হয়েছে এবং ক্ষতির মুখোমুখি পড়তে হয়েছে। অনেক জেলে ট্রলারের ক্ষতি হয়েছে এবং ট্রলার ডুবির ঘটনাও রয়েছে।